আমাদের রাজ্যে দীর্ঘ ৯ বছর ধরে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়ে গেল। মামলার নম্বরটি হচ্ছে WPA 24-392 অফ 2024। মামলাকারী পিটিশনার হচ্ছেন সৌমেন সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি ফাইল করা হয়েছিল 23/9/2024 সালে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে, এবং এই মামলার শুনানির দিন দেওয়া হয়েছিল আজকে অর্থাৎ 12ই নভেম্বর। এই মামলাটি আজকে শুনানি হয়ে গেছে। এই মামলার শুনানিতে কি বক্তব্য উঠে আসলো, মূলত উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা কবে নেওয়া হবে সেই নিয়ে এসএসসির বক্তব্য আজকে কোর্টে কি ছিল, এবং মহামান্য বিচারপতি তিনি কি অর্ডার দিলেন আজকে এই মামলায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে। রাজ্যে যে দীর্ঘ 9 বছর ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে না, সেই টেট পরীক্ষা এবং আপার প্রাইমারি নতুন নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশন কিন্তু অনেকগুলো বক্তব্য আজকে কোর্টে রেখেছেন, এবং বিচারপতিও কিন্তু এনসিটির গাইডলাইন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু রেখেছেন, এবং গুরুত্বপূর্ণ অর্ডারও তিনি দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনকে একটি এফিডেভিট ফাইল করারও নির্দেশ দিয়েছেন। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। আজকে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে মূলত আইটেম নাম্বার 5-এ এই মামলাটি শুনানির জন্য ডেইলি কজ লিস্টে নিউ মোশনে লিস্টেড হয়েছিল। এই মামলার শুনানিতে প্রথমেই পিটিশনারদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলতে ওঠেন। তিনি বলেন, তিনি পিটিশনারদের পক্ষ থেকে বলছেন পিটিশনাররা হলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর বিং টিচার্স ইন আপার প্রাইমারি সিলেকশন, এবং তিনি বলেন যে মাই লর্ড আরটি অ্যাক্ট দ্বারা একাডেমিক অথরিটি একাডেমিক কোয়ালিফিকেশন ঠিক করে। ঠিক এই সময় বিচারপতি পিটিশনারদের আইনজীবীকে থামিয়ে বললেন যে হু আর ইউ, অর্থাৎ আপনি কে। পিটিশনারদের লয়ার তখন বললেন যে তিনি হলেন একজন প্রার্থী, তিনি একজন অ্যাসপায়ারেন্স, তিনি আপার প্রাইমারি পরীক্ষার বসার জন্য একজন অ্যাসপায়ারেন্স, তিনি আপার প্রাইমারিতে নিয়োগের ব্যাপারে বলছেন না। বিচারপতি বললেন তাহলে কি বিষয়ে বলছেন আপনি। তখন লয়ার বললেন যে একাডেমিক অথরিটি আপার প্রাইমারি নিয়োগের জন্য টেট কোয়ালিফাইডকে একটি এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ঠিক করেছে। বিচারপতি এই জায়গায় পিটিশনারদের লয়ারকে থামিয়ে বললেন যে এভরিথিং ইজ ওভার, আপনি কি 2016 এসএলএসটির আপার প্রাইমারি কানেকশনে এই রিটটি ফাইল করেছেন। হু আর দ্য রিট পিটিশনার, এই মামলার রিট পিটিশনার কারা, তারা কি 2016 এসএলএসটিতে পার্টিসিপেট করেছিল। আইনজীবী তখন বললেন যে আই হ্যাভ নাথিং টু ডু উইথ ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি, আমি ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে কিচ্ছু বলছি না, আমি অন্য বিষয়ে কথা বলতে চাই। বিচারপতি বললেন বলুন কি কথা বলতে চান। আইনজীবী তখন বললেন যে এনসিটি গাইডলাইন তৈরি করেছে পারসুইং টু আরটি অ্যাক্ট, এবং সেই গাইডলাইন প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে ম্যান্ডেটরিলি বাইন্ডিং। এনসিটির গাইডলাইন বলছে অ্যাটলিস্ট অন টেট মাস্ট বি হেল্ড এভরি ইয়ার, কিন্তু আমাদের রাজ্যে আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও রাজ্যের শেষ টেট নেওয়া হয়েছিল 2015 সালে, এখন 2024 সাল, মানে দীর্ঘ 9 বছর ধরে রাজ্যে আপার প্রাইমারিতে কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি। এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনটা বিচারপতিকে তিনি দেখালেন, এবং বিচারপতি এনসিটির গাইডলাইনটা ভালো করে দেখলেন। এখানে প্রতি বছর রাজ্যকে টেট নেওয়ার কথা বলা হয়েছে, এবং বেশ কিছুক্ষণ বিচারপতি মন দিয়ে সেইটা পড়ে বিচারপতি এসএসসিকে বললেন যে ঠিক আছে, তাহলে এসএসসি এই নিয়ে একটি এফিডেভিট ফাইল করুক যে কেন তারা টেট পরীক্ষা নিচ্ছে না। এসএসসির আইনজীবী ঠিক এই জায়গায় বিচারপতিকে বললেন যে মিলর্ড আমার কিছু বলার আছে, এবং তিনি বললেন যে এই যে পিটিশনার যারা এখানে মামলা করেছে তারা কি অথরিটিকে ডিকটেট করতে পারে যে অথরিটি কখন এক্সাম নেবে বা কবে এক্সাম নেবে এই বিষয়ে। বিচারপতি বললেন ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা আপনি এফিডেভিট আকারে লিখে দিন আমাদেরকে, এবং তারপরে আমরা ইস্যুটা ডিসাইড করব। এসএসসির আইনজীবী তখন বললেন যে মাই লর্ড সিস্টেমকে আমাদের কিন্তু ফলো করতে হবে। বিচারপতি বললেন যে কিন্তু এনসিটির যে গাইডলাইন সেখানে ক্লজ 11-এ কিন্তু বলা হয়েছে যে রাজ্যকে প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে। এসএসসির আইনজীবী বললেন ঠিক আছে এটা সত্যি, কিন্তু টেটের পাশাপাশি সিলেকশন প্রসেসও কিন্তু আমাদেরকে প্রত্যেক বছর নিতে হবে, কিন্তু সিলেকশন প্রসেস যদি প্রত্যেক বছর না নিতে পারি তাহলে টেট কিভাবে নেব, এই বিষয়টা বলতেই কিন্তু পিটিশনারদের আইনজীবী কিন্তু কিছু বলে উঠলেন। এবং ঠিক সেই মুহূর্তে এসএসসির আইনজীবী খুব গলার স্বর উঁচু করে তিনি বললেন যে প্লিজ ডু নট ইন্টারাপ্ট, আমি আপনাদের বলার সময় কিছু বলিনি বা বাধা দিইনি, অতএব আমাকে বাধা দেবেন না, এমনটাই কিন্তু এসএসসির আইনজীবী বললেন। বিচারপতি এসএসসির আইনজীবীকে বললেন যে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন, আপনি থামুন। এসএসসির আইনজীবী বললেন যে মিলর্ড পিটিশনারদের আইনজীবী এমন আচরণ করছেন যেন শুধু তাকেই একমাত্র শোনা হবে। বিচারপতি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলছেন সেটা আপনারা এফিডেভিট আকারে জমা দিন, এটা কিন্তু এসএসসির আইনজীবীকে বিচারপতি বললেন। এসএসসির আইনজীবী বললেন যে মিলর্ড
টেট এক্সামিনেশন ইজ নর্মালি হেল্ড অ্যালং উইথ দ্য সিলেকশন প্রসেস, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল ওয়ে অফ ডুইং ইট। অর্থাৎ টেট এক্সামিনেশন আমাদের রাজ্যে নেওয়া হয় সিলেকশন প্রসেসের সাথে জুড়ে। সিলেকশন প্রসেসের যদি না হয় তাহলে কিন্তু টেট এক্সাম নেওয়া হবে না, এমনটাই কিন্তু এসএসসির বক্তব্য। এবং এসএসসির আইনজীবী আজকে বললেন যে 2011 সালের আপার প্রাইমারি যে টেট নেওয়া হয়েছিল সেটা 2012 সালের আপার প্রাইমারি নিয়োগের জন্য, 2015 সালে যে আপার প্রাইমারি টেট নেওয়া হয়েছিল সেটা 2016 সালের ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি নিয়োগের জন্য। কিন্তু 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া যেহেতু এখনো অনগোয়িং রয়েছে, তার জন্য তারা নতুন করে আপার প্রাইমারি টেট কিভাবে নেবে, এইটাই কিন্তু এসএসসির আজকে মূল বক্তব্য ছিল। বিচারপতি এবার বললেন যে পিটিশনাররা তো এখানে পরিষ্কার করে দিয়েছেন যে তারা আপার প্রাইমারি সিলেকশন প্রসেস 2016 এসএলএসটি নিয়ে তারা কিছু বলছে না। তারা যেটা বলছে যে তাদের যোগ্যতা রয়েছে, তারা আপার প্রাইমারি টেট পরীক্ষায় পার্টিসিপেট করতে চায় এবং তারা বলছে যে এনসিটির গাইডলাইন অনুযায়ী টেট রাজ্যকে প্রতি বছর নিতে হবে এবং এই রাজ্যে দীর্ঘ 9 বছর ধরে এনসিটির গাইডলাইনকে ভঙ্গ করে আপার প্রাইমারি টেট নেওয়া হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট যারা কোয়ালিফাইড বা যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট তারা তো টেট পরীক্ষা দিতে পারছে না, পাশ করছে না, তার ফলে তারা আপার প্রাইমারিতে যে প্রক্রিয়ায় বসতে পারছে না। এটা তো পিটিশনারদের দাবি। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তখন বললেন যে মিলর্ড, তারা আপার প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে বসবে? আমরা তো আপার প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু করিনি এবং আপার প্রাইমারি নতুন নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করিনি, তার জন্য আমরা নতুন টেট নিচ্ছি না। বিচারপতি তখন বললেন, ভেরি ওয়েল, আপনি যা বলছেন এই সব কিছু আপনি এভিডেভিট আকারে জমা দিন। আই ক্যানট পাসিং এনি ইন্ট্রিম অর্ডার, অর্থাৎ বিচারপতি বললেন আমি কোনো ইন্ট্রিম অর্ডার দিচ্ছি না। এসএসসির আইনজীবী বললেন যে মিলর্ড, এই মামলার কিন্তু মেনটেনেবিলিটি বিষয়টা কিন্তু ওপেন রাখা হোক। এই সময় পিটিশনারদের আইনজীবী বললেন যে মিলর্ড, মেনটেনেবিলিটি ইস্যুটা নিয়ে যদি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কিছু বলে তাহলে আমাদেরকেও কিন্তু এ বিষয়ে কিছু যেন বলতে দেওয়া হয়। বিচারপতি বললেন অবশ্যই ঠিক আছে, আপনারা এ বিষয়ে অবশ্যই রিপ্লাই দেবেন এফিডেভিট আকারে যদি কিছু বলার থাকে। এরপরে বিচারপতি কিন্তু অর্ডারটা ডিকটেট করলেন। বিচারপতি যে অর্ডারটা বললেন, প্রথমেই তিনি পিটিশনারদের যে এফিডেভিট দেওয়া হয়েছে সেটাকে তিনি রেকর্ড করলেন। তারপরে তিনি বললেন যে পিটিশনারদের যে প্রেয়ারটা, অর্থাৎ পিটিশনাররা যে কথাটা বলছে যে এনসিটির গাইডলাইন দেখিয়ে যে রাজ্যকে প্রতি বছর টেট নেওয়ার ব্যাপারে এবং রাজ্যে যে দীর্ঘ 9 বছর আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না এবং পিটিশনাররা যোগ্য হওয়া সত্ত্বেও তারা টেট পরীক্ষা দিতে পারছে না আপার প্রাইমারিতে, এবং সেই টেট পরীক্ষা আপার প্রাইমারির ক্ষেত্রে যাতে করে দ্রুত নেওয়া হয়, এই যে পিটিশনারদের প্রেয়ার, এই প্রেয়ারটা বিচারপতি লিখলেন। তারপরে বিচারপতি বললেন যে পিটিশনাররা আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটি 2016 নিয়োগ নিয়ে কোনো কিছু বলছে না, এই বিষয়টাও বিচারপতি অর্ডারে উল্লেখ করলেন। তারপরে মহামান্য বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের যা বক্তব্য সেটাও তিনি লিখলেন যে স্কুল সার্ভিস কমিশন এই রিট পিটিশনের বিরোধিতা করছে। স্কুল সার্ভিস কমিশন বলছে এই রিট পিটিশনটা মেনটেনেবল নয়। এছাড়াও স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে এখন তাদের অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপার প্রাইমারি সেটি অনগোয়িং রয়েছে, পেন্ডিং রয়েছে, তার জন্য তারা নতুন করে সিলেকশন প্রসেস নিতে পারছে না এবং সিলেকশন প্রসেস নতুন করে নিতে পারছে না বলেই তারা নতুন টেট নিচ্ছে না। যখন নতুন করে সিলেকশন প্রসেস শুরু হবে তার আগে তারা টেট নেবে। তো এই যে বক্তব্য স্কুল সার্ভিস কমিশনের, এটাও বিচারপতি অর্ডারে লিখলেন। তারপরে বিচারপতি বললেন যে এক্সচেঞ্জ অফ এফিডেভিট পাওয়ার পরেই কিন্তু এই ইস্যুটাকে ডিসাইড করা হবে, অর্থাৎ বিচারপতি কিন্তু একটা ফাইনাল অর্ডার দেবেন। এবার এসএসসিকে কিন্তু 4 সপ্তাহের মধ্যে কিন্তু একটা এফিডেভিট দিতে হবে যে পিটিশনাররা যেটা বলছে যে রাজ্যকে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে এবং আমাদের রাজ্যে এসএসসি আপার প্রাইমারির ক্ষেত্রে যে দীর্ঘ 9 বছর কেন টেট নেয়নি, কবে টেট পরীক্ষা তারা নেবে, এই বিষয়ে কিন্তু তাদেরকে একটা এফিডেভিট আকারে রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু বিচারপতি বললেন। এবং তারপরে যদি কোনো রিপ্লাই দেওয়ার থাকে যারা পিটিশনার এখানে তাদের, তো তারা কিন্তু 2 সপ্তাহের মধ্যে সেই রিপ্লাইটা দিতে পারবে ক্রিস্টমাস ভ্যাকেশনের পরে। এবং এই যে মামলার মেনটেনেবিলিটি সেটাকে কিন্তু ওপেন রাখা হলো, এই অর্ডারে লিখে দেওয়া হলো। তারপরে বিচারপতি জিজ্ঞাসা করলেন যে এই মামলার আর কি কোনো পার্টি আছে? তো লয়াররা বললেন মিলর্ড, এনসিটি কিন্তু এখানে প্রেজেন্ট নেই। বিচারপতি বললেন ঠিক আছে, 7 দিনের মধ্যে সমস্ত রেসপন্ডেন্টদের এই অর্ডারটাকে শেয়ার করতে বললেন এবং তারপরে এই মামলাটার কিন্তু আজকে হিয়ারিং শেষ হলো এবং এই অর্ডারটাই বিচারপতি মূলত দিলেন। এখন এসএসসি এফিডেভিট দিয়ে বলবে যে তারা আপার প্রাইমারি টেট কবে নেবে বা কেন তারা টেট নিতে পারছে না এবং আপার প্রাইমারি নতুন নিয়োগের ব্যাপারে তাদের কি পরিকল্পনা রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আজকে কোর্টে যেটা বললেন যে আপার প্রাইমারি টেট তারা নিচ্ছে না, মূলত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না বলে। নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে, সেই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার ক্ষেত্রে আপার প্রাইমারি যে অনগোয়িং সিলেকশন প্রসেস যেটা চলছে এই মুহূর্তে, সেটা শেষ না হলে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না, এই বিষয়টা তারা বলেছেন। এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হলেই যে আপার প্রাইমারি নতুন টেট হবে এমনটাও তারা বলেছেন। তো এরপরে তারা এফিডেভিট দিয়ে কি জানায় এবং বিচারপতি কিন্তু এনসিটির গাইডলাইনের ব্যাপারটা 2-3 বার বললেন যে এনসিটির গাইডলাইন কিন্তু রয়েছে টেট নেওয়ার ক্ষেত্রে। এবং যারা পিটিশনাররা ছিলেন তারাও বললেন যে মিলর্ড, আপার প্রাইমারি টেট এবং নিয়োগ প্রক্রিয়া দুটি আলাদা বিষয়। টেটটা রাজ্যকে প্রতি বছর নিতে হবে।
তো এসবের বিষয়ে এসএসসি কি এফিডেভিট দেয়, বিচারপতি পরবর্তীতে কি অর্ডার দিচ্ছেন, এই মামলার শুনানি কিন্তু পরবর্তীতে হবে। যখন হবে তখন আপনাদেরকে আমরা জানাবো। এই মামলাটি কিন্তু বিচারপতি গ্রহণ করলেন এবং এসএসসিকে কিন্তু এফিডেভিট দিতে বলা হলো। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনাদের সাথে এই পুরো বিষয়টি আলোচনা করলাম। এছাড়াও এসএসসির অন্য একটি মামলা, যেটি আইটেম নাম্বার 6 আজকে এই 18 নম্বর কোর্টেই শুনানি হয়েছে, সেই মামলাটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত, মূলত নবম, দশম এবং একাদশ, দ্বাদশ সংক্রান্ত। সেই নিয়ে যে মামলার শুনানি হয়েছে সেই ডিটেলস এবং তার যে অর্ডার কপি, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও করা হয়েছে। সেই ভিডিওটা আপনারা চাইলেই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।